أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরাত সিরিজে আজকে আমাদের পর্বটি হচ্ছে উহুদের শিক্ষা নিয়ে। পুরো পর্ব জুড়ে আমরা কেবল উহুদ যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং এই আলোচনাটি হবে কোরআনের আলোকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বেশ কিছু জিহাদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। যেমন সূরা আনফালের একটা বড় অংশ কথা বলেছে কেবল বদরের যুদ্ধ নিয়ে। উহুদের যুদ্ধ নিয়ে আল্লাহ তাআলা অনেক আয়াত নাজিল করেছেন। সূরা আলে ইমরানের দ্বিতীয় অর্ধেকটা জুড়ে উহুদ যুদ্ধ নিয়ে কথা বলেছেন। তবে এই আয়াতগুলো স্রেফ যুদ্ধের বর্ণনা নয়, বরং আল্লাহ তাআলা এইসব আয়াতের মাধ্যমে কখনো সাহাবীদের সান্ত্বনা দিয়েছেন, কখনো উপদেশ দিয়েছেন, ভুল ধরিয়ে দিয়েছেন, আবার কখনো তিরস্কার করেছেন। আল্লাহ তাআলা এমন কিছু জিনিস এইসব আয়াতে উল্লেখ করেছেন যা উল্লেখ না করলে মানুষ কখনো সেসব জানত না। ইতিহাসের একটি বই আমাদের সামনে অনেক কিছু ঘটনা ও কর্মকাণ্ড দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরে মাত্র, কিন্তু কোরআন অতীতের মানুষগুলোর অন্তরের অবস্থা এবং তাদের মনের চিন্তাভাবনাও নিখুঁতভাবে আমাদের সামনে তুলে আনে। কারণ একমাত্র আল্লাহ তাআলাই মানুষের মনের খবর জানেন, আর এখানেই ইতিহাস গ্রন্থের সাথে কোরআনের পার্থক্য। আল্লাহ তাআলা বলেন, قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين هذا بيان للناس وهدى وموعظة للمتقين নিশ্চয় তোমাদের আগে বহু জাতি গত হয়ে গেছে, অতএব পৃথিবীতে ভ্রমণ করো আর দেখো কেমন হয়েছিল মিথ্যারোপকারীদের পরিণাম। এই কোরআন হচ্ছে মানবজাতির জন্য সুস্পষ্ট ঘোষণা, এবং যারা ভয় করে তাদের জন্য পথনির্দেশ ও উপদেশ। সূরা আলে ইমরান আয়াত 137 এবং 38। এই আয়াতের মাধ্যমে আজকের আমরা আলোচনা শুরু করছি। এই আয়াতটি ছিল সাহাবীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা। উহুদের যুদ্ধে বিপর্যয়ের কারণে সাহাবাদের মনে যে বেদনা হয়েছিল, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে সেই বেদনাকে মুছে দিচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে অতীতের কথা স্মরণ করিয়ে বলছেন, এমনটা আগেও হয়েছে, মুমিনদের আগেও কষ্ট স্বীকার করতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কাফিররাই পরাজিত এবং লাঞ্ছিত হয়েছে। অতীতের দিকে তাকালেই এর প্রমাণ পাওয়া যায়। আমরা সাধারণত বলে থাকি উহুদের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য পরাজয়, কিন্তু কেউ কেউ মনে করেন উহুদের যুদ্ধে জয় পরাজয় কিছুই ঘটেনি, কারণ কুরাইশরা অনেক মুসলিমকে হত্যা করতে পারলেও তাদের মূল উদ্দেশ্য ছিল মদিনা দখল করা। সেটা তারা করতে পারেনি। মুসলিমরা সফলভাবে মদিনাকে প্রতিরক্ষা করতে পেরেছে। শাইখ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ পুরো বিষয়টিকে ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেছেন। তিনি বলছেন, উহুদ যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটি বিজয়। এর কারণ হল উহুদের যুদ্ধ থেকে প্রাপ্ত অন্যান্য সব শিক্ষা। উহুদের যুদ্ধে মুসলিমরা একটি বড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল, আর এই বিপর্যয় থেকেই অনেক কিছু শেখার আছে। যদি মুসলিমরা এই বিপর্যয় না পড়ত, তবে এই শিক্ষাগুলো তারা লাভ করত না। তাই তিনি উহুদকে বলেছেন বিজয়। জানা যাক এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি শিক্ষা দিয়েছেন। প্রথম শিক্ষা, মুসলিমরা হলো চিরশ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তোমরাই জয়ী হবে। সূরা আলে ইমরান আয়াত 139। উহুদের যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত হবার পর এই আয়াতটি নাজিল হয়েছিল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে এটাই বলেছেন যে, তোমরা যদি আসলেই মুমিন হয়ে থাকো তাহলে বিজয় তোমাদেরই হবে। একই সূরায় আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, অর্থাৎ তোমরা মানবগোষ্ঠীর জন্য এক শ্রেষ্ঠ সমাজরূপে উত্থিত হয়েছ। সূরা আলে ইমরান আয়াত 110। এখানে আশ্চর্যের ব্যাপার হল, বদরের যুদ্ধে যখন মুসলিমরা বিস্ময়করভাবে জিতে গেল, কিংবা মুসলিমরা পুরো মক্কা বিজয় করে নিল, কিংবা যখন পৃথিবীর 2/3 জুড়ে ইসলামের রাষ্ট্র আধিপত্য বিস্তার করছে, তখন কিন্তু মুসলিমদের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে এই আয়াতটি নাজিল হয়নি। এই আয়াতটি নাজিল হয়েছে উহুদ যুদ্ধের ঠিক পরে, যখন মুসলিমরা যুদ্ধে পরাজিত হয়েছে। এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি স্পষ্ট হয় তা হল, মুসলিমরা দুর্বল হোক, অত্যাচারিত হোক আর পরাজিত হোক,
তবুও তারা সর্বশ্রেষ্ঠ জাতি। মুসলিমদের শ্রেষ্ঠত্ব সামরিক কিংবা রাজনৈতিক বিজয়ের উপর নির্ভরশীল নয়, বরং মুসলিমরা শ্রেষ্ঠ তাদের ধর্মবিশ্বাসের কারণে, আকীদার কারণে। বর্তমান সময়ে মুসলিমরা কাফিরদের হাতে পরাস্ত এবং লাঞ্ছিত হচ্ছে, কিন্তু এই কারণে মুসলিমরা তাদের শ্রেষ্ঠত্ব হারায় না। মুসলিমরা তখনই নিজেদের শ্রেষ্ঠত্ব হারায় যখন তারা দ্বীন ইসলামের মধ্যে মর্যাদা না খুঁজে অন্য জীবন ব্যবস্থার দ্বারস্থ হয়। মুসলিমরা যখন অন্য কোনো জাতির অনুকরণ করে তখন তাদের শ্রেষ্ঠত্ব বিনষ্ট হয়। কাজেই হারুক কিংবা জিতুক, মুসলিমরা যদি তাদের দ্বীনের উপর অটল থাকে তবে তারা শ্রেষ্ঠ। এটাই মুসলিমদের প্রকৃত পরিচয়। আর আল্লাহ তাআলা এই আয়াতে আমাদের সে কথাই স্মরণ করিয়ে দিয়েছেন। উহুদের দ্বিতীয় শিক্ষা হল কষ্ট হলেও লড়তে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আহত হয়ে থাকো তবে তারাও তো তেমনি আহত হয়েছে। সূরা আলে ইমরান আয়াত 140। উহুদের যুদ্ধে যখন মুসলিমরা পরাজিত হল, স্বাভাবিকভাবেই তাদের মনোবল ভেঙে গেল, আশাভঙ্গ হল। তাই আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদের সাথে উহুদের যুদ্ধে যা হয়েছে কুরাইশদের সাথে বদরের সময় ঠিক একই ব্যাপার ঘটেছে। তোমরা এখন জখমের কষ্ট ভোগ করছো, তারাও তখন জখমের কষ্ট ভোগ করেছে। কিন্তু 1 বছর আগের বদরের পরাজয় তাদের আবার যুদ্ধ করা থেকে থামিয়ে রাখেনি। তারা আবারও প্রস্তুত হয়ে মাঠে নেমেছে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে উহুদের পরাজয় যেন মুসলিমদের তাদের লড়াই থেকে বিরত না রাখে। তারা যেন কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়। তারা যেন আশা হারিয়ে না ফেলে এবং উদ্যম ও উদ্দীপনা ধরে রাখে। হয়তো কিছু মুসলিম মারা গেছে, কিন্তু তাতে ধৈর্য হারানোর কিছু নেই। পরাজয়ের মুখেও অটল অবিচল থাকতে হবে। তৃতীয় শিক্ষা, যুদ্ধে জয় ও পরাজয় দুটোই ঘটে, তবে চূড়ান্ত বিজয় মুসলিমদের। আল্লাহ তাআলা বলেন, আর জয় ও পরাজয়ের এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। সূরা আলে ইমরান আয়াত 140। একদিন কুরাইশরা জিতল, আরেকদিন মুসলিমরা জিতল, এটাই দুনিয়ার নিয়ম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলার অপরিসীম প্রজ্ঞা এবং তার সুন্নাহ হল আল্লাহ নবী ও তার অনুসারীরা কখনো জিতবে কখনো হারবে, তবে পরিশেষে তারাই বিজয়ী হবে। যদি মুমিনরা সবসময় বিজয়ী হতো তাহলে মুমিন মুনাফিক সবাই তাদের দলে ভিড়ত, তখন কে প্রকৃত ঈমানদার তা বোঝা যেত না। এর মানে হচ্ছে, যদি মুসলিমরাই কেবল যুদ্ধে জিতত তখন দেখা যেত সবাই দুনিয়াবী কারণে, স্বার্থের জন্য বা জেতার আশায় মুসলিমদের দলে যোগদান করেছে। তখন কে আসলে ঈমানের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করেছে আর কে দুনিয়াবী লাভের আশায় যুদ্ধ করেছে তা বোঝা যেত না। তাই জয় পরাজয় দুটোই দরকার। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আরও বলেন, আর যদি মুসলিমরা সব সময়ই পরাজিত হতে থাকে তাহলে নবী রাসূল প্রেরণের উদ্দেশ্যই পরিপূর্ণ হবে না। এই কথার অর্থ হল, দুনিয়াতে নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য হল ইসলামকে প্রচার করা, পুরো পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া। যদি মুসলিমরা সবসময় হারতে থাকে তাহলে এই দিনের যাত্রা সীমিত হতে থাকবে। তাই মুসলিমরা সবসময় জিতবে কিংবা সবসময় হারবে, এর কোনোটাই যথাযথ নয়। তাই আল্লাহ আজ্জা ওয়া জাল হার জিতের মাধ্যমে দিন বদল করে যাচাই করেন কে মুমিন আর কে মুনাফিক। পরাজয় মুনাফিকদের চেহারা প্রকাশ করে দিবে, আর বিজয় আল্লাহর দিনকে দুনিয়ার বুকে ছড়িয়ে দিতে সাহায্য করবে। তবে যত সময় লাগুক না কেন, শেষ পর্যন্ত মুমিনরাই বিজয় হবে। চতুর্থ শিক্ষা, আল্লাহ তাআলা জিহাদের মাধ্যমে মানুষকে পরীক্ষা করে তার ঈমান যাচাই করেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতে আরও বলছেন, আর এভাবে আল্লাহ জানতে চান কারা ঈমানদার। ঈমান পরীক্ষা করার সবচাইতে উৎকৃষ্ট উপায় হল আল্লাহর পথে জিহাদ করা। এই পরীক্ষা দিতে গেলেই মানুষের ঈমানের ক্ষেতগুলো স্পষ্ট হয়ে পড়ে। মানুষের জীবন যখন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে বলা হয় তখনই বোঝা যায় দ্বীনের জন্য কার কতটা ভালোবাসা। তাই আল্লাহ আজ্জা ওয়া জাল এভাবে পরীক্ষা নিয়ে মুমিনদের মুনাফিকের দল থেকে আলাদা করে ফেলতে চান। আল্লাহ আগে থেকে জানেন যে কে ঈমানদার আর কে মুনাফিক, কিন্তু জিহাদের মাধ্যমে আল্লাহ সেটা পরিষ্কার করে দিতে চান। পঞ্চম শিক্ষা, জিহাদ হল উচ্চ মর্যাদা লাভ করার একটি সুযোগ। একই আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং তিনি তোমাদের কিছু লোককে শহীদ হিসেবে গ্রহণ করতে চান। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আরও বলেন, শাহাদাত হল আল্লাহর নজরে সবচাইতে উচ্চ মর্যাদাপূর্ণ স্থানের একটি। শহীদেরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা। শত্রুদের হাতে নিহত না হলে মুসলিমরা কিভাবে শাহাদাতের মর্যাদা লাভ করবে? শাহাদাত হল বান্দার জীবনের সবচাইতে মর্যাদাপূর্ণ একটি ঘটনা, আর সেটা একমাত্র একভাবেই সম্ভব, যখন সে আল্লাহর ইচ্ছায়
শত্রুদের হাতে নিহত হবে। উহুদের যুদ্ধে পরাজয়ের পেছনে এটাও একটা হিকমত। এই পরাজয় তো ছিল আল্লাহর বাহানা মাত্র। এর মাধ্যমে তিনি ৭০ জন বান্দাকে শহীদ হিসেবে কবুল করে নেন। যদি মুসলিমরা না হারত, তবে এই বান্দারা শাহাদাতের মর্যাদা লাভ করত না। কাজেই পরাজয়ের মাধ্যমেও আল্লাহ তাআলা কিছু মুসলিমকে শাহাদাতের সম্মাননায় সম্মানিত করেন। ষষ্ঠ শিক্ষা, জিহাদ হল একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের পরের আয়াতে অর্থাৎ ১৪১ নম্বর আয়াতে বলেন, আর এই কারণে যেন আল্লাহ ঈমানদারদেরকে পবিত্র করতে পারেন। এই প্রসঙ্গে ইবনুল কাইয়িমের খুব চমকপ্রদ কিছু বক্তব্য আছে। তিনি বলেন যে আল্লাহ আযজা ওয়া জাল তার কিছু কিছু বান্দাকে এত ভালোবাসেন যে তাদেরকে জান্নাতের উচ্চতর স্থানে স্থাপন করতে চান, কিন্তু দেখা যায় জান্নাতের উঁচু স্থানে যাবার জন্য সেই বান্দার যথেষ্ট পরিমাণ আমল নেই। তাহলে এই ব্যক্তি কিভাবে সেই উঁচু মর্যাদা হাসিল করবে? এটা সম্ভব হয় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সেই বান্দার উপর দুঃখ দুর্দশা আপতিত করেন, আর এই সব দুঃখ কষ্ট পার করার মধ্য দিয়ে তার গুনাহগুলো মাফ হয়ে যায়, জান্নাতে তার মর্যাদা বেড়ে যায়। আল্লাহ আযজা ওয়া জাল সাহাবীদেরকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি তাদের জন্য জান্নাতে যে উঁচু স্থান রেখেছিলেন, তাদের আমল সেই স্থানের জন্য যথেষ্ট ছিল না। তাই আল্লাহ আযজা ওয়া জাল তাদেরকে উহুদের যুদ্ধে দুঃখ কষ্ট বেদনা শোক আর জখমের মধ্য দিয়ে নিয়ে গেলেন। তাদেরকে সহ্য করতে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদের মতো ভয়ঙ্কর বেদনাদায়ক একটা সংবাদ। যদিও পরে জানা যায় সেটি একটি গুজব ছিল। তাদেরকে যুদ্ধে পরাজয় স্বীকার করে নিতে হলো। এত কষ্টের বিনিময়ে আসলে তাদের সওয়াবের পাল্লাটাই ভারী হচ্ছিল। কষ্ট হলে গুনাহ কাটা যায়, তাই কষ্টের সময়টা খারাপ লাগলেও আখিরাতের জন্য তা কল্যাণকর। তাই ইবনুল কাইয়িম বলেছেন, এটি হলো একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া। সপ্তম শিক্ষা, মুসলিমদের পরাজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা কাফিরদের খারাপের পাল্লাকে আরও ভারী বানান। আল্লাহ তাআলা একই আয়াতে বলেন, এবং কাফিরদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা কিছু কাফিরদের এত ঘৃণা করেন যে তিনি তাদের জন্য জাহান্নামের স্থান নির্ধারিত করে রাখেন। আল্লাহ আযজা ওয়া জাল তাদেরকে তাদের আমল দিয়েই ধ্বংস করেন। সুতরাং কাফিরদের হাতে মুসলিমদের পরাজয় এবং তাদের কষ্ট দেবার মাধ্যমে সেই কাফিরদের ধ্বংস নিশ্চিত করা হয়। কাফিরদের মধ্যে ইবন কামিয়া আর উতবা ইবন আবি ওয়াক্কাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছিল। এটা কি আসলে তাদের জন্য কোনো সাফল্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে পারা কি সত্যিই কোনো সুখের বিষয়? সত্যি বলতে এটা ছিল তাদের জীবনে করা নিকৃষ্টতম অপরাধ, আর এই একটা কাজের কারণে তারা আজীবন জাহান্নামের অধিবাসী হয়ে থাকবে। আমরা অনেক সময় দেখি কোনো কোনো কাফির জাতি অত্যন্ত দুঃসাহস দেখাচ্ছে, কোনো কিছুই তোয়াক্কা করছে না, মুসলিমদের সাথে যাচ্ছে তাই আচরণ করছে, যখন খুশি বোমা মেরে গুলি করে হত্যা করছে, ইচ্ছে মতো বন্দি করে নির্যাতন করছে, হেনস্থা ও লাঞ্ছিত করছে, কারাগারে বিনা বিচারে আটকে রেখেছে বছরের পর বছর। তাদের এই কাজগুলো কি তাদের জন্য সুখবর বয়ে আনবে? না, কখনোই না। বরং তাদের এই কাজ থেকেই প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা তাদের প্রতি ক্ষুব্ধ, আর সেই কারণেই তিনি তাদেরকে এই দুনিয়াতে স্বেচ্ছাচারিতা চালানোর সুযোগ করে দিয়েছেন, যাতে করে তারা নিজেদের হাতেই নিজেরা জাহান্নামের আগুন কিনে নিতে পারে। ফিরআউন আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ। সে বছরের পর বছর ধরে বনী ইসরায়েলের জনসাধারণকে অত্যাচারে জর্জরিত করে এসেছে। এই কাজের পরিণতি ভালো কিছু কি ছিল? তার শেষ প্রাপ্তি কী ছিল? আসলে আল্লাহ তাআলা চেয়েছেন তার বিরুদ্ধে মামলা তৈরি করতে, প্রমাণ দাঁড়া করাতে, আর তাই তাকে এসবের সুযোগ দিয়েছেন। এই মামলা নিষ্পত্তি হবে আখিরাতে। সেদিন সে জাহান্নাম থেকে কোনো ক্রমেই নিষ্কৃতি পাবে না। আল্লাহ তাআলা মানুষের অন্তরের ভেতরে কি আছে তা জানেন, কিন্তু তিনি মানুষের কাজের মাধ্যমে সেটা প্রকাশ করে দেন, যেন শেষ বিচারের দিনে তারা নিজেদের সপক্ষে কোনো অজুহাত দাঁড় করাতে না পারে। অনেকেই ভাবে খারাপ লোকদের জন্যই তো জীবনটা আনন্দের, চুরি বাটপারি বদমাইশি করেই তারা বেশি ভালো আছে। তবে সত্যি বলতে দুনিয়াতে যারা স্বেচ্ছাচারিতা, জুলুম আর দুর্নীতির ওপর টিকে আছে, বছরের পর বছর খারাপ কাজ করার পরেও তাদের কোনো শাস্তি হচ্ছে না, আসলে তাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে কঠোর শাস্তির জন্য প্রস্তুত করে নিচ্ছেন। ইবলিসকেও আল্লাহ একইভাবে অবকাশ দিয়েছেন। পৃথিবীতে সে কতই না খারাপ করছে প্রতিদিন। এসব জালিমের বিচার একদিন নিশ্চয়ই হবে, ফয়সালা হবে আখিরাতে। অষ্টম শিক্ষা, জান্নাতের জন্য কষ্ট করা চাই। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি ধারণা তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ এখনও দেখেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল?
সূরা আলে ইমরান আয়াত 142। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতের অর্থ হল আল্লাহ বলছেন তুমি জান্নাতে ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ না তোমার পরীক্ষা নেওয়া হয়, এবং আল্লাহ দেখে নেন যে তুমি কি তার দ্বীনের জন্য কষ্ট সংগ্রাম করছো কিনা এবং শত্রুদের বিরুদ্ধে সবরের সাথে যুদ্ধ করছো কিনা। আমরা জানি জিহাদ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। জিহাদ না করেই জান্নাতে চলে যাবার আশা করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মুসলিমদের বলছেন জান্নাতের পথে অনেকগুলো ধাপ আছে, আর মুসলিমদেরকে একে একে প্রতিটি ধাপ অতিক্রম করতে হবে। আল্লাহর পথে জিহাদ না করেই কেউ নিজেকে জান্নাতের দাবিদার বলতে পারে না। জিহাদের মাধ্যমেই আল্লাহর পথে দৃঢ়তা ফুটে ওঠে। ইসলাম কোনো আধ্যাত্মিক ধর্ম নয়, যেখানে কেবল কিছু ধার্মিক আচার প্রথা পালনের মাধ্যমেই আমরা জাদু বলে জান্নাতে পৌঁছে যাব। ইসলামের অনুসারীদেরকে আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন। জান্নাত বিনামূল্যে অথবা স্বল্প শ্রমে লাভ করা জিনিস নয়, জান্নাতের জন্য কষ্ট করা চাই। মানুষের আমল জান্নাতে প্রবেশের জন্য যথেষ্ট নয়, এমনকি আল্লাহর দয়া ছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন না। আল্লাহর রহমত ও দয়ার কারণেই একজন মানুষ জান্নাতে যেতে পারবে, কিন্তু তার জন্য চেষ্টা করতে হবে। আন্তরিক চেষ্টাই আল্লাহর রহমত ও দয়ার দরজা খুলতে পারে। বদরের যুদ্ধে মুসলিমরা অবিশ্বাস্য রকমের বিজয় অর্জন করে। যেসব মুসলিম বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, তারা উহুদের যুদ্ধে যোগদান করার জন্য উন্মুখ হয়েছিল। অনেকেই শহীদ হয়ে যাবার জন্য দোয়া চাইছিল, কিন্তু তাদের এই সব আবেগ, অনুভূতি ও ইচ্ছাগুলো মনের মধ্যেই ছিল। এই নিয়তগুলো কতখানি সত্যি তা যাচাই করার জন্য উপযুক্ত ক্ষেত্র দরকার, আর তাই জিহাদের প্রয়োজন ছিল, যাতে করে এর মাধ্যমে তাদের নিয়তের সত্যতা যাচাই করা যায়। হতে পারে তাদের মধ্যে এমন অনেকেই ছিল যারা যুদ্ধক্ষেত্রে যাবার আগ পর্যন্ত নিজে কী চায় তা নিয়ে সন্দিহান ছিল। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা মৃত্যু আসার আগেই মরণ কামনা করতে, কাজেই এখন তার তোমরা চোখের সামনে উপস্থিত দেখতে পাচ্ছ। সূরা আলে ইমরান আয়াত 143। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির বলেন, এই আয়াতের অর্থ হল আল্লাহ বলছেন, মুমিনরা, আজকের আগে তোমরা তো শত্রুর সাথে সাক্ষাৎ এবং সবরের সাথে লড়তে চেয়েছিলে, আজকে সেই সুযোগ এসেছে, কাজেই লড়াই করো এবং ধৈর্যশীল থাকো। এখন দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেই অন্তরে শহীদ হবার ইচ্ছা রাখে, কিন্তু সত্যি কি আমরা সুযোগ পাওয়া মাত্রই সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারব এবং জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব? একমাত্র আল্লাহ তাআলাই সেই কথা ভালো জানেন, আর তাই তিনি আমাদের সামনে এমন পরিস্থিতি তৈরি করেন যাতে আমাদের অন্তরের খবর প্রকাশিত হয়ে যায়। নবম শিক্ষা, উহুদের যোদ্ধাদের আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। উহুদের যুদ্ধে কিছু সাহাবী ভুল করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের ভুলের ব্যাপারে কি বলছেন? মুসলিমদের বিজয়ের জন্য আল্লাহ তাআলা কখনোই তাদের প্রশংসা করেননি, কৃতিত্ব দেননি। বদর যুদ্ধের পর আল্লাহ এমন কোনো আয়াত নাজিল করেননি যেখানে তিনি মুসলিম বাহিনীর প্রশংসা করেছেন, বরং তিনি বলেছেন, وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم। বস্তুত এটা তো আল্লাহ তোমাদের সুসংবাদ দান করলেন যাতে তোমাদের মনে এতে সান্ত্বনা আসতে পারে, আর বিজয় শুধুমাত্র পরাক্রান্ত মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে আসে। সূরা আলে ইমরান আয়াত 126। অন্যদিকে বদরের যুদ্ধবন্দীদের নিয়ে যখন মতভেদ হল, তখন আল্লাহ তাআলা মুসলিমদের সাথে কঠিন ভাষা ব্যবহার করলেন। لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم। যদি আল্লাহর তরফ থেকে বিধান না থাকতো যা আগেই উল্লেখ হয়েছে, তবে তোমরা যা গ্রহণ করতে যাচ্ছিলে সেজন্য তোমাদের উপরে এসে পড়তো এক বিরাট শাস্তি। সূরা আনফাল আয়াত 68। মুসলিমরা যুদ্ধবন্দীদের ব্যাপারে মুক্তিপণ আদায়ের যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটার কারণে তাদের উপর আল্লাহর আযাব এসে পৌঁছতে পারত, কেননা আল্লাহ তাআলা সেই সিদ্ধান্তের সাথে সম্মত নন। মুসলিমরা যুদ্ধবন্দীদের হত্যা না করে তাদেরকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়া আল্লাহ তাআলা পছন্দ করেননি। এই আয়াতগুলো থেকে একটি শিক্ষণীয় ব্যাপার আছে। বদর যুদ্ধের পর আল্লাহ তাআলা মুসলিমদের অন্তরগুলোকে সর্বপ্রকার কলুষতা ও অন্তরের ব্যাধি থেকে পবিত্র রাখতে চেয়েছেন। বদর যুদ্ধের অসামান্য সাফল্যের পর তাদের মাঝে গর্ব, অহংকার ইত্যাদি অনুভূতি কাজ করা অসম্ভব নয়। তাই আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন যে বিজয় কেবলমাত্র আল্লাহই চেয়েছেন, সেজন্যই এসেছে।
কিন্তু উহুদের যুদ্ধে ছিল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। মুসলিমদের মনোবল কমে গেছে, তারা কষ্টের মধ্যে অবস্থান করছে। তাই আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দিলেন, তাদেরকে উদ্বুদ্ধ করলেন, ক্ষমা করে দিয়ে তাদের প্রতি করুণা দেখালেন। মুসলিমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করে গুনাহ করেছিল। এই দুনিয়ার তুচ্ছ সম্পদের জন্য পাহাড় থেকে নেমে এসে মারাত্মক অপরাধ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের মাফ করে দিয়েছেন। আল্লাহ এই ভুল করার পরেও তাদের সাথে কঠোর ভাষা ব্যবহার করেননি, কারণ সাহাবীরা ইতোমধ্যেই তাদের ভুল বুঝতে পেরে খুব দুঃখ পেয়েছেন। এরপর দশম শিক্ষা, আলিমদের ভূমিকা। আল্লাহ তাআলা বলেন, وكأين من نبي قاتل معه ربيون كثير আর আরও কত নবী যুদ্ধ করেছেন, তাদের সঙ্গে ছিল বহু আলিম। সূরা আলে ইমরান আয়াত 146। এই আয়াতে আল্লাহ তাআলা বর্তমান মুজাহিদ অর্থাৎ সাহাবাদের স্মরণ করিয়ে দিচ্ছেন অতীতের মুজাহিদদের কথা। আল্লাহ আযজা ওয়া জাল বলছেন, আগের নবীরা যুদ্ধ করেছেন আর তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন অনেক আলেম। এখান থেকে একটি বিষয় আমরা দেখি, সেটা হলো আলেমদের কাজ কেবল ঘরে বসে থাকা নয়, তাদেরকেও ময়দানে যুদ্ধ করতে হবে। অনেক সময় দেখা যায় সমাজে আলিমদের একটি বিশেষ স্থান তৈরি হয়েছে। লোকেরা সবাই তাদেরকে শ্রদ্ধার চোখে দেখে। তারা সবার চাইতে আলাদা কাপড় পরে, অন্যভাবে চলাফেরা করে। সৈনিকদের মতো তাদেরকে মাঠে ময়দানে যেতে হচ্ছে না, আল্লাহর রাস্তায় ধুলোবালি তাদেরকে স্পর্শ করে না। মুজাহিদদের মতো শক্ত মাটিতে শুয়ে থাকতে হচ্ছে না, কাটাতে হচ্ছে না শত্রুর অপেক্ষায় নির্ঘুম রাত। ব্যথা বেদনা কষ্ট কি তারা একসময় ভুলে যান। এভাবে চলতে চলতে একসময় তাদের মনে হতেই পারে যে তারা সবার মতো নন। শয়তান তখন তাদেরকে বোঝায়, তোমার তো এত কিছু করার দরকার নেই, তোমার এলম আছে, তুমি ঘরে বসে সবাইকে শিখাবে, এটাই তোমার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, সৎকর্মশীল আলেমদের বৈশিষ্ট্য তা নয়। নেককার আলেমগণ নবীদের সাথে ময়দানে নেমে যুদ্ধ করতেন। আল্লাহ একই আয়াতে বলছেন, فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين। আর আল্লাহর পথে তাদের যা কষ্ট হয়েছিল তার জন্য তারা হতাশ হয়নি, আর তারা ক্লান্তও হয়নি এবং দমেও যায়নি। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 146। এই আলিমরা পরাজিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু দমে যাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে সাহাবীদের বলছেন, তোমাদের আগে তোমাদের যেসব মুসলিম ভাই এসেছেন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন, তাদের উপর বিপর্যয় এসেছে, কষ্ট এসেছে, কিন্তু তাতে তারা ভেঙে পড়েননি। তারা সবর করেছেন এবং জিহাদ চালিয়ে গেছেন। তাহলে তোমরা কেন ভেঙে পড়ছ? তোমরাও তাদের মতো হও, দৃঢ় থাকো, সবর করো এবং জিহাদ অব্যাহত রাখো। আমরা মুসলিমরা পরাজিত হতে পারি, কিন্তু এই পরাজয় যেন আমাদেরকে আচ্ছন্ন করে না ফেলে, আমাদেরকে হতাশ করে না দেয়, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। মুমিনদেরকে সর্বদাই দৃঢ় থাকা চাই। আল্লাহ পূর্ববর্তী জাতিদের মুজাহিদদের একটি দোয়া কোরআনে উল্লেখ করেছেন। তারা দোয়া করেছিলেন, وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। হে আমাদের রব, ক্ষমা করো আমাদের সব অপরাধ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজকর্মে, আর দৃঢ় করো আমাদের পদক্ষেপ এবং কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। সূরা আলে ইমরান আয়াত 147। আয়াতের এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করবে আল্লাহর উপর ভরসা করে, নিজেদের প্রস্তুতি কিংবা সাজ সরঞ্জামের উপর নির্ভর করে নয়। মুসলিমদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মুজাহিদদের তাদের রবের সামনে বিনয়ী হতে হবে, কেননা আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে বিনয় দেখতে পছন্দ করেন। তাই আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আগের যুগের মুজাহিদদের পথ স্মরণ করিয়ে দিচ্ছেন। এটাই ছিল তাদের পথ। তারা আল্লাহর পথে যুদ্ধ করত, হেরে গেলেও বিমুখ হতো না, আর আল্লাহর কাছে তারা নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইত। তারা যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রথমে তারা ক্ষমা চেয়ে নিয়েছেন, তারপর তারা আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন।
তাদের এই দোয়ার পরেই আল্লাহ বলছেন, فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين। কাজেই আল্লাহ তাদের দিয়েছিলেন ইহজীবনের পুরস্কার, আর পরলোকের পুরস্কার আরও চমৎকার, আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। 11 নম্বর শিক্ষা, অবাধ্যতার খেসারত। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, আল্লাহর নির্দেশ মান্য করো রসুলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। তারপর যদি কোনো বিষয়ে তোমরা মতভেদ করো তবে তা আল্লাহ ও রসুলের কাছে পেশ করো, যদি তোমরা আল্লাহ ও কিয়ামত দিবসে বিশ্বাসী হয়ে থাকো, আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম। সূরা নিসা আয়াত 59। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা ছিল উহুদের যুদ্ধে মুসলিমদের বিপর্যয় ও পরাজয়ের মূল কারণ। যদি কোনো বিষয়ে মতপার্থক্য দেখা দেয় তাহলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী তা সমাধান করতে হবে, কেননা কোরআন আর নবীজির সুন্নতি হল মুসলিমদের জন্য অনুকরণীয় আদর্শ। 12 নম্বর শিক্ষা, দুনিয়া আসক্তির পরিণতি ভয়াবহ। গনিমতের মাল নিয়ে মুসলিম উম্মার কাহিনী খুবই দুঃখজনক। সেই বদরের যুদ্ধ থেকেই এর সূচনা। তখন আল্লাহ তাআলা সূরা আনফালের আয়াত নাজিল করেন। ওবাদা ইবনে আস-সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা গনিমতের মাল নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছিলাম, আর আমাদের আচরণও শোভন ছিল না। তখন এই আয়াতগুলো নাজিল হয়। এই আয়াত বলতে ওবাদা এখানে বদরের গনিমত সংক্রান্ত আয়াতগুলোর কথা বলছেন। উহুদের যুদ্ধেও গনিমতের মালের আশাতেই পাহাড়ের উপর থেকে তীরন্দাজ সৈন্যরা নিচে নেমে এসেছিল, আর সেটাই যুদ্ধে মুসলিমদের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। গনিমতের মাল পাওয়ার জন্য তাদের ধৈর্যহীনতাই বড় বিপদ ডেকে আনে। মুসলিম উম্মার মধ্যে এই সমস্যা পরবর্তীতেও রয়ে যায়। তবে একটা ব্যাপার এখানে উল্লেখ্য, আরবের সেই অঞ্চলের লোকজন কামারের কাজ জানত না। ফলে ধাতু দিয়ে তৈরি জিনিসপত্র যেমন তলোয়ার, ঢাল, বর্ম, এগুলো সব কিছুই তারা বাইরে থেকে কিনে আনত, এবং ফলস্বরূপ এগুলো অত্যন্ত দামি জিনিসপত্র ছিল। এমন হয়েছে যে একটা তলোয়ারের দাম একজন মানুষের অনেক বছরের আয়ের সমান। এবং যুদ্ধের গনিমত বলতে তলোয়ার, ঢাল, বর্ম, তীর এগুলোই ছিল, যেগুলো অত্যন্ত দামি জিনিসপত্র, এবং এগুলোর প্রতি একটা আসক্তি স্বাভাবিকভাবেই কাজ করত। ইউরোপের পশ্চিমাংশে মুসলিমরা যখন জিহাদে একের পর এক জয়লাভ করতে থাকে, মনে হচ্ছিল সমগ্র ইউরোপ মুসলিমদের হাতে এসে যাবে। তাদের এই অগ্রযাত্রা শত্রু বাহিনী থামাতে ব্যর্থ হলেও দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষার কাছে মুসলিমরা হার মানে। উমাইয়া খিলাফতের সময়ে স্পেন জয় করে মুসলিম সৈন্যবাহিনীর আমির আব্দুর রহমান আল গাফেকি ফ্রান্সের প্যারিসের দিকে যাত্রা আরম্ভ করলেন। ফ্রান্সের প্রায় 2/3 মুসলিমদের আয়ত্তে চলে আসে। তারা ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে মাত্র 100 কিলোমিটার দূরে। পুরো ফ্রান্স দখল করে নেওয়া ছিল সময়ের ব্যাপার। কিন্তু যখন তারা প্যারিসের সীমানায় গিয়ে পৌঁছল, ততক্ষণে গনিমতের মাল দিয়ে তারা এতটাই বোঝাই হয়ে গেল যে শত্রুদের নিয়ে চিন্তা করার বদলে নিজেদের গনিমতের অংশ নিয়ে চিন্তায় মগ্ন হয়ে গেল। তারা যুদ্ধে ঠিকমতো মনোযোগ দিতে পারল না, যুদ্ধে পরাজিত হল। এই যুদ্ধকে বলা হয় বালাতুশ শুহাদা বা শহীদদের প্রাঙ্গণ, কারণ এই যুদ্ধে বিশাল সংখ্যক মুসলিম নিহত হয়। মুসলিম সেনাবাহিনীর বীর মুজাহিদ আব্দুর রহমান আল গাফিকেও শহীদ হন। আর এরপর থেকেই মুসলিমদের অগ্রসর হওয়া থেমে যায়। পশ্চিম ইউরোপের সাথে মুসলিমরা আর কখনোই পেরে ওঠেনি। যুদ্ধ থেকে তাদের পালিয়ে যেতে হয়েছে। মুসলিম বাহিনীর ইতিহাস এখান থেকেই অন্যদিকে মোড় নেয় শুধু একটি কারণে, গনিমতের প্রতি আসক্তি। আল্লাহ তাআলা উহুদের যুদ্ধে কিছু সাহাবীদের গনিমতের প্রতি দুর্বলতার কথা উল্লেখ করে বলেন, তোমাদের মধ্যে কেউ ছিল যারা এই দুনিয়া চাচ্ছিল, আর তোমাদের মধ্যে কেউ ছিল যারা চাচ্ছিল পরকাল। সূরা আলে ইমরান আয়াত 152 এবং 153। এই আয়াত শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জানতামই না যে আমাদের মাঝে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝেও এমন লোকও আছে যারা আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়। মুমিনদের মাঝে দুনিয়ার লোভ থাকতে পারে, এই বিষয়টি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কল্পনাতেও আসেনি। এজন্যই জিহাদ ফি সাবিলিল্লাহ হলো একটি পরীক্ষা। এর মাধ্যমে মানুষের এমন সব দুর্বলতা উন্মোচিত হয় যা অন্য কোনোভাবে বোঝা যায় না। 13 নম্বর শিক্ষা, ইসলাম কোনো ব্যক্তিকেন্দ্রিক দিন নয়। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদের গুজব ছড়িয়ে পড়ার পর কিছু মুসলিম ছিল যারা হাল পুরোপুরি ছেড়ে দিল। তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে ছুটে যেতে চাইল।
তাদের ইচ্ছা ছিল সে যেন কুরাইশদের সাথে আলোচনায় বসে একটা আপোষ মীমাংসা করে মুসলিমদের রক্ষা করে, কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল শিক্ষা দিয়েছেন ভিন্ন কিছু। আল্লাহ তাআলা বলছেন, وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আর মুহাম্মদ কেবল একজন রাসূল, তার পূর্বে নিশ্চয়ই অনেক রাসূল বিগত হয়েছে। যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয়, তবে কি তোমরা তোমাদের পিছনে ফিরে যাবে? আর যে ব্যক্তি পিছনে ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। সূরা আলে ইমরান আয়াত ১৪৪। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বহু নবী রাসূল পৃথিবীতে এসেছেন এবং তারা মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের থেকে ব্যতিক্রম নন, তিনিও মৃত্যুবরণ করবেন। আল্লাহ যেন মুসলিমদের জিজ্ঞেস করছেন, তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তবে কি তোমরা পিছিয়ে যাবে? এই দিন ত্যাগ করে জাহিলিয়াতের জীবনে ফিরে যাবে? তোমরা কি ব্যক্তি মুহাম্মদকে অনুসরণ করো নাকি নবী মুহাম্মদকে? এই আয়াত থেকে আমরা বুঝি ইসলাম একটি দিন যা কিয়ামত পর্যন্ত থাকবে। ব্যক্তি বিশেষের উপর এই দিন নির্ভরশীল নয়। কোনো ব্যক্তি যতই মহান এবং আদর্শবান হোক না কেন, যত বড় আলিম বা মুজাহিদ হোক না কেন, ইসলামের জন্য যতই খেদমত করুক না কেন, ইসলাম তার উপর নির্ভরশীল নয়। ইসলামের জয়যাত্রা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয় না। কখনোই এমনটা ভাবা উচিত নয় যে অমুক ব্যক্তি মারা গেছে দেখে ইসলামের অগ্রযাত্রা থেমে যাবে। একজন নবী অন্য মানুষের মতো মারা যেতে পারেন, কিন্তু তিনি যে শিক্ষা রেখে গেছেন সেটা বেঁচে থাকে, আর তার অনুসারীদের দায়িত্ব সেই শিক্ষা, সেই বার্তাকে অন্যদের কাছে পৌঁছে দেয়া। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর গুজব যেন তার সত্যিকারের মৃত্যুর এক পূর্বাভাস। এই গুজব শুনে যারা পিছু হটেছিল, আল্লাহ তাদের তিরস্কার করেছেন। তাদের উচিত ছিল দ্বীনের শিক্ষার উপর অটল থাকা, কারণ তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেন না, বরং তারা মুহাম্মাদের রবের ইবাদত করেন, যার কোনো মৃত্যু নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকার জন্য পাঠানো হয়নি, তার অনুসারীদেরকেও চিরজীবন বেঁচে থাকার জন্য পাঠানো হয়নি। আর তাই দ্বীন ইসলামের উপরে, তাওহীদের উপর মৃত্যুবরণ করতে পারাটাই সবচাইতে জরুরি। উক্ত আয়াতে যে কৃতজ্ঞ লোকদের কথা বলা হয়েছে, তারা হলেন যারা দ্বীন ইসলামের মূল্যকে কদর করতে পেরেছিলেন, যারা সেদিন দ্বীন ইসলামের উপর দৃঢ় ছিলেন। এই আয়াতটি উহুদের যুদ্ধ উপলক্ষে নাজিল হলেও এই আয়াতের প্রাসঙ্গিকতা কিয়ামত পর্যন্ত থাকবে। যেমন সৈয়দিন ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে মুসলিম সেনাবাহিনীর আমির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর পেছনে বেশ কিছু কারণ ছিল। এর মধ্যে একটি হল, মুসলিমরা রীতিমতো জোরে সোরে বিশ্বাস করতে শুরু করে যে যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ নেতৃত্ব দেবেন সেই যুদ্ধে মুসলিমরা হারবে না। এর কারণ হল, খালিদ বিন ওয়ালিদ তার জীবনে কখনো কোনো যুদ্ধে হারেননি। তিনি যখন কাফির ছিলেন তখনও তিনি হারেননি, যখন মুসলিম হয়ে জিহাদ করেছেন তখনও তিনি হারেননি। মুসলিমরা খালিদকে অজেয় ভাবতে শুরু করে এবং তার উপর ভরসা করতে শুরু করে। আর তাই ওমর রাদিয়াল্লাহু আনহু ইচ্ছা করেই খালিদকে সেনাপতির পদ থেকে সরিয়ে দিলেন। তিনি মুসলিমদের বোঝাতে চেয়েছিলেন যে মুসলিমদের কোনো বিশেষ এক নেতার উপর ভরসা করা উচিত নয়, তারা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করবে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি সত্যি মারা গেলেন, তখন এই আয়াতটি আবারও উচ্চারিত হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ শুনে ঠিক উহুদের মতোই কিছু সাহাবী হতবিহ্বল হয়ে যান, ভেঙে পড়েন। কেউ কেউ এই খবর বিশ্বাসই করতে চাননি। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটি পাঠ করে বলেন, যারা মুহাম্মাদের ইবাদত করত, জেনে রাখো মুহাম্মদ মারা গেছেন, কিন্তু যারা আল্লাহর ইবাদত করত তারা শুনে নাও, আল্লাহ জীবন্ত এবং তিনি কখনো মারা যাবেন না। সেই ঘটনা আমরা পরবর্তীতে বর্ণনা করব ইনশাআল্লাহ। 14 নম্বর শিক্ষা, মুনাফিক আর গুনাহগার মুমিনদের প্রতি আচরণ একই রকম হবে না। আল্লাহ তাআলা বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر
فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين তারপর আল্লাহর করুণার ফলেই আপনি তাদের প্রতি কোমল হয়েছিলেন। আর আপনি যদি রুক্ষ ও কঠোর হৃদয় হতেন তবে নিঃসন্দেহে তারা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করুন আর কাজকর্মে তাদের সঙ্গে পরামর্শ করুন। অতঃপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন আল্লাহ তাআলার উপর ভরসা করুন। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 159। দাওয়াহ এবং ইসলামের বার্তা পৌঁছানোর কাজ সাধারণভাবে কোমলতার ভিত্তিতেই হওয়া চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যদি তার অনুসারীদের প্রতি কঠোরতা থাকত তাহলে তারা তাকে ছেড়ে চলে যেত। দিন শেষে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করেছে তারা তারই অনুসারী। তাই আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন যেন তিনি তীরন্দাজ মুসলিম বাহিনীকে মাফ করে দেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। অথচ এই তীরন্দাজ বাহিনীর ভুলের মাসুল গুনতে গিয়েই মুসলিমরা যুদ্ধে পরাজিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহত হয়েছেন এবং ৭০ জন মুসলিম নিহত হয়েছে। কিন্তু এদেরকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দেন এবং তাদের জন্য দোয়া করেন, সেটাই আল্লাহ চেয়েছেন। উহুদের যুদ্ধে কিছু মুসলিম মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার জন্য খুবই উদ্গ্রীব হয়েছিল। হতে পারে এটা উহুদের যুদ্ধে মুসলিমদের পরাজয়ের একটি কারণ, কিন্তু তবুও আল্লাহ তাআলা তাদের থেকে পরামর্শ নিতে বারণ করেননি। কেননা শুরা হল সুন্নাহ, এটাই সঠিক পথ। মাশওয়ারা করে অর্থাৎ সবার সাথে পরামর্শ করে কাজ করাটা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। অন্যদিকে আল্লাহ তাআলা মুনাফিকদের চেহারা প্রকাশ করে দেন। তাদেরকে কিছু বলা হয়নি, শুধু বলে দেয়া হলো এরা মুনাফিক, এদের অন্তরে এক কথা মুখে আরেক কথা। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলেন, আর তাদেরকে বলা হলো এসো আল্লাহর রাহে লড়াই করো কিংবা অন্ততপক্ষে শত্রুদেরকে প্রতিহত করো। তারা বলেছিল আমরা যদি জানতাম যে লড়াই হবে তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম। সেদিন তারা ঈমানের তুলনায় কুফরের কাছাকাছি ছিল, যা তাদের অন্তরে নেই তারা নিজের মুখে সেই কথাই বলল। বস্তুত আল্লাহ ভালোভাবে জানেন তারা যা কিছু গোপন করে থাকে। সূরা আলে ইমরান আয়াত ১৬৬ এবং ৬৭। এই প্রসঙ্গে আরও একটি কথা এসে যায়, উম্মার বিজয়ের শর্ত কি? এই বিষয়ে অনেক মুসলিমদের মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত আছে। তারা মনে করে উম্মার সবাই যখন আল্লাহর আদেশ মেনে চলবে এবং গুনাহ থেকে দূরে থাকবে তখনই একমাত্র এই উম্মাহ বিজয়ী হবে। সত্যি বলতে কিছু মুসলিমই নয়, কয়েকটি ইসলামী আন্দোলন এই ধারণার উপর ভিত্তি করেই দাঁড়িয়েছে। তারা মনে করে উম্মার বিজয় অর্জনের জন্য আমাদের সবাইকে শুধরাতে হবে, প্রত্যেককে ভালো মুসলিম হতে হবে। যতক্ষণ আমাদের মাঝে এমন মুসলিম থাকবে যারা নামাজ পড়ে না, গুনাহ করে, ততদিন আমরা জিততে পারব না। যতদিন ফজরের সালাতে জুমার সালাতে সমপরিমাণ মুসল্লি না হাজির হচ্ছে ততদিন আমাদের বিজয় অর্জিত হবে না। এই কথাটি এসেছে আসলে এক ইহুদি পণ্ডিত থেকে। সে জেরুজালেমের মসজিদে বলেছিল যেদিন মুসলিমদের জুম্মা এবং ফজরের জামাতে সমান সংখ্যক লোক নামাজ পড়বে সেদিনই জেরুজালেম মুসলিমদের হাতে বিজিত হবে। এটা একটা ইহুদি পণ্ডিতের কথা মাত্র, কিন্তু তারা এমনভাবে এই রাবির ঘটনাকে দলিল হিসেবে ব্যবহার করে যেন আল্লাহ তাআলা এই ব্যক্তির উপর তার আয়াত নাজিল করেছেন, আর এই ইহুদি লোকটির সব ভবিষ্যৎবাণী চিরায়ত সত্য। সত্যি বলতে এই চিন্তাধারা মোটেও সঠিক নয়। উম্মার মাঝে সবসময়ই ফজরের সালাতের চাইতে জুম্মার সালাতে বেশি মানুষ হবে। উম্মার মাঝে সব সময়ই কিছু গুনাহগার মুসলিম থাকবে। অনেকেই ইসলামের বিধিনিষেধ পুরোপুরি মেনে চলবে না। আমরা সবাই ভালো মুসলিম হয়ে গেলেই কেবল বিজয় আসবে, এই ধারণাটি মোটেই সঠিক নয়। এর প্রমাণ হল উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে মুসলিম বাহিনীর পুরো 3 ভাগের 1 ভাগ ছিল মুনাফিক, কিন্তু তাদের কারণে মুসলিমরা হারেনি। কোরআন বা সুন্নাহতে কখনোই 1/3 বাহিনীর পলায়নকে উহুদের পরাজয়ের কারণ হিসেবে চিহ্নিত করা হয়নি। কোনো আলিমও কখনো এমন মত দেননি। মুসলিম উম্মার মধ্যে সবসময় কিছু মুনাফিক থাকবে, কিন্তু ভালো ও মন্দের লড়াইয়ে মুনাফিকরা ফলাফল নির্ধারণ করে না, বরং যুদ্ধের ফলাফল নির্ধারিত হয় আর তয়ফাতুল মনসুরাহ দ্বারা। আর তয়ফাতুল মনসুরাহ হচ্ছে মুসলিমদের কেন্দ্রীয় দল। একাধিক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলটাকে নিয়ে কথা বলেছেন। এরা হচ্ছে সেই নাজাতপ্রাপ্ত দল যারা সর্বদা হকের ওপর থাকবে। এই দলের মুসলিমরা যদি গুনাহে লিপ্ত হয়, তারা যদি আল্লাহর অবাধ্য হয়, তাহলে মুসলিমরা পরাজিত হবে। সমগ্র মুসলিম উম্মার বিজয় শুধু এই দলের উপর নির্ভর করে, পুরো উম্মার উপরে নয়। উহুদের যুদ্ধ থেকে 300 জনের পলায়নে যুদ্ধের গতি প্রকৃতিতে কিছুই আসে যায়নি,
বরং উহুদের যুদ্ধ পরাজয়ের কারণ সেই ৪০ জন যারা আল্লাহ রসুলের অবাধ্য হয়েছিল। ১৫ নম্বর শিক্ষা, মুসলিমরা হতাশা পুষে রাখে না। স্বাভাবিকভাবে এমনটাই মনে হওয়ার কথা যে উহুদ পর্বত দেখলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের স্মৃতি জেগে উঠবে। এখানেই তিনি সাহাবীদের হারিয়েছেন, প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে হারিয়েছেন, নিজে আহত হয়েছেন। মুসলিমরা এই যুদ্ধেই শত্রুদের হাতে পরাজিত হয়েছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজিত মানসিকতার মানুষ কখনোই ছিলেন না। হতাশা তার মধ্যে কখনোই দেখা যায়নি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আশাবাদী এবং ইতিবাচক মানসিকতার একজন মানুষ। উহুদে হেরে গেলেও তিনি হার মানেননি। তিনি বলতেন, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে এবং আমরাও উহুদকে ভালোবাসি। তিনি বলতেন, উহুদ হল জান্নাতের পাহাড়। উহুদ পর্বতের সাথে তার কষ্টের স্মৃতি জড়িয়েছিল, কিন্তু হতাশাকে তিনি মনে কখনো স্থান দেননি। এটাই ইসলামের শিক্ষা। দুঃখ, কষ্ট, হতাশা দূরে ঠেলে দিয়ে কাজ করে যেতে হবে। উহুদের পরাজয় মুসলিমদের বেদনাহত করবে, হতাশায় আচ্ছন্ন করবে না। মুসলিমরা আশাবাদী হবে, পরাজয়ের মধ্য থেকে ভালোর দিকটা দেখার চেষ্টা করবে। হতাশাবাদ মুসলিমদের স্বভাবের সাথে একেবারেই যায় না। ১৬ নম্বর শিক্ষা, বিজ্ঞান যেমন কিছু সূত্র মেনে চলে, তেমনি জয় ও পরাজয় কিছু সূত্র মেনে চলে। এই চিরন্তন সূত্রগুলো কোরআনের বিভিন্ন জায়গায় উল্লিখিত হয়েছে। প্রথম নীতি, বিজয় একমাত্র আল্লাহর কাছ থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের ১০ নম্বর আয়াতে বলছেন, আর বিজয় আল্লাহর পক্ষ ছাড়া অন্য কারো পক্ষ হতে পারে না। দ্বিতীয় নীতি, যদি আল্লাহ আমাদেরকে বিজয় দান করতে চান, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যা তা থামাতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তাহলে কেউ তোমাদের পরাভূত করতে পারবে না, আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে এমন কে আছে যে তোমাদের সাহায্য করতে পারে? আর আল্লাহর ওপরই মুমিনদের ভরসা করা উচিত। সূরা আলে ইমরান আয়াত ১৬০। অর্থাৎ ভয় পাওয়ার একমাত্র যোগ্য সত্তা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ নয়। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছিলেন তৎকালীন সুপার পাওয়ার ফিরআউনের বিরুদ্ধে। কাজেই মুসলিমদের একমাত্র ভরসাস্থল আল্লাহ তাআলা। যদি তারা আল্লাহর উপর ভরসা না করে অন্য কিছুর উপরও করে, তাহলে তিনি মুসলিমদের পরিত্যাগ করবেন। তৃতীয় নীতি, পরাজয়ের কারণ আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেওয়া। আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহ তোমাদের কাছে তার ওয়াদা সত্যে পরিণত করেন যখন তোমরা তাদেরকে হত্যা করছিলে তার নির্দেশে। অবশেষে যখন তোমরা দুর্বল হয়ে গেলে এবং নির্দেশ সম্পর্কে বিবাদ করলে, আর তোমরা অবাধ্য হলে যা তোমরা ভালোবাসতে তা তোমাদেরকে দেখানোর পর, তোমাদের মধ্যে কেউ দুনিয়া চায় আর কেউ চায় আখিরাত। তারপর আল্লাহ তোমাদেরকে তাদের থেকে ফিরিয়ে দিলেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহশীল। সূরা আলে ইমরান আয়াত ১৫২। এই দুনিয়ার মোহ, আসক্তি, মায়া এবং আখিরাতের উপর দুনিয়াকে স্থান দেয়া হল মুসলিমদের অধপতনের কারণ। উহুদের যুদ্ধে তারা হেরেছিল কারণ তারা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হওয়া এবং ঐক্য বজায় না রেখে দলছুট হয়ে যাওয়া ছিল তাদের পরাজয়ের প্রধান নিয়ামক। চতুর্থ নীতি, জয় বা পরাজয়ের সাথে সৈনিকদের সংখ্যার কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ ইতিপূর্বে বদরের যুদ্ধে তোমাদেরকে বিজয় দান করেছেন, অথচ তোমরা ছিলে দুর্বল। কাজেই আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। সূরা আলে ইমরান আয়াত ১২৩। বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা অল্প হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাদের বিজয় দান করেছেন। আবার হুনাইনের যুদ্ধে মুসলিমদের সংখ্যা অধিক হবার পরেও তারা সাময়িক পরাজয়ের শিকার হয়েছিল। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, আল্লাহ ইতিমধ্যে বহু ক্ষেত্রে তোমাদেরকে বিজয় দান করেছেন। আর হুনাইনের দিনেও যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের উৎফুল্ল করেছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকুচিত হয়েছিল। অতঃপর তোমরা পিঠ দেখিয়ে পলায়ন করেছিলে। সূরা তাওবা আয়াত ২৫। পঞ্চম নীতি, আল্লাহ ও তার রাসূলকে মান্য করা। ষষ্ঠ নীতি, ঐক্যবদ্ধ থাকা। সপ্তম নীতি, ধৈর্য ধারণ করা। বিজয়ের জন্য এই তিনটি গুণের কথা আল্লাহ একই আয়াতে উল্লেখ করেছেন। وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين। আর আল্লাহ তাআলা ও তার রাসূলের নির্দেশ মান্য করো,
আর তোমরা পরস্পরে বিবাদে লিপ্ত হও না। যদি তা করো তবে তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রতিপত্তি খতম হয়ে যাবে, এবং তোমরা ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা রয়েছেন ধৈর্যশীলদের সাথে। সূরা আনফাল আয়াত 46। অষ্টম নীতি, যুদ্ধের প্রস্তুতির মাধ্যমে বিজয় আসে না। যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, কিন্তু এই প্রস্তুতি এবং সাজ সরঞ্জামী যুদ্ধের নিয়ামক এমনটা ভাবা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং সামরিকভাবে প্রস্তুত হতে বলেছেন। সূরা আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ। আর তাদের মোকাবেলার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত করো। তা দ্বারা তোমরা ভয় দেখাবে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদেরকে, এবং এরা ছাড়া অন্যদেরকেও, যাদেরকে তোমরা জানো না, আল্লাহ তাদেরকে জানেন। আর তোমরা যা আল্লাহর রাস্তায় খরচ করো তা তোমাদেরকে পরিপূর্ণ দেয়া হবে, আর তোমাদেরকে জুলুম করা হবে না। নবম নীতি, দৃঢ়পথ থাকা, এবং দশম নীতি, আল্লাহকে স্মরণ করা। শেষ এই দুটো বিষয়ে আল্লাহ তাআলা সূরা আনফালের 45 নম্বর আয়াতে একসাথে উল্লেখ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কোনো সৈন্যদলের সম্মুখীন হও তখন দৃঢ় সংকল্প হও, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যেন তোমরা সফলকাম হতে পারো। সুতরাং সফল হবার জন্য মুসলিমদের দৃঢ়তার সাথে শত্রুদের মোকাবেলা করতে হবে, আর বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে। এরপর 17 নম্বর শিক্ষা, মুমিনদের জিহাদে ছোটার প্রেরণা হল ঈমান। রাফি বিন খাদিজ, সামুরা বিন জুনদুব, আবদুল্লাহ বিন উমার এবং আল বারা বিন আজিবের মতো অল্প বয়স্ক ছেলেরা কেন উহুদের যুদ্ধে যোগদানের ব্যাপারে এতটা উতলা ছিল? অনেকে হয়তো ভাবতে পারেন সেই যুগটাই ছিল যুদ্ধবিগ্রহ যুগ, তাই বাচ্চারাও যুদ্ধে যোগ দিতে উতলা হয়ে থাকত। কিন্তু একই যুদ্ধে দেখা গেছে 300 জন প্রাপ্তবয়স্ক সৈনিক যুদ্ধ না করে পালিয়ে গেছে। যুদ্ধপ্রিয় সমাজ হলেই যে সবাই যুদ্ধকে ভালোবাসবে এমনটা নয়। এখানে মূল ব্যাপার হলো ঈমান বা মুসলিমদের বিশ্বাস। যাদের ঈমান ছিল তারা যুদ্ধে যোগদানের জন্য আগ্রহী ছিল, আর যাদের ঈমান ছিল না তারা পালিয়ে যাবার ব্যাপারেই বেশি আগ্রহ ছিল। আবদুল্লাহ বিন উবাই এবং তার অনুসারীরা 300 লোক উহুদের ময়দান থেকে পালিয়ে যায়। এমনকি তাবুক, খন্দক এবং আরও অনেক যুদ্ধেই তারা জিহাদে অংশগ্রহণ করা থেকে বিরত ছিল। 18 নম্বর শিক্ষা, মুনাফিকদের জিহাদে ছোটার প্রেরণা হল দুনিয়া। উহুদের যুদ্ধে অংশ না নিলেও মুনাফিকরা ঠিকই হামরা আল আসাদের অভিযানে অংশ নিতে চেয়েছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দেননি। তিনি কেবল তাদেরই সঙ্গে নিলেন যারা উহুদের যুদ্ধে অংশ নিয়েছিল। হামরা আল আসাদের অভিযানে মুনাফিকরা থাকতে চেয়েছে কারণ তারা মনে করছিল এই যুদ্ধে জেতার সম্ভাবনা প্রবল, আর যুদ্ধে জেতার অর্থ হল গনিমতের মালে ভাগ বসানো যাবে। আরামের সময় এবং শুধুমাত্র সুযোগ সুবিধা পাওয়ার আশায় ইসলামকে মেনে চলা, আর যখন ত্যাগ স্বীকারের সময় আসে তখন ইসলাম থেকে সরে যাওয়া নিফাকের লক্ষণ। জিহাদ ছাড়াও আরও অনেক ক্ষেত্রেই এই কথাটি প্রযোজ্য। তাই সকলের উচিত নিজেদের নিয়তের ব্যাপারে সতর্ক হওয়া, নিজেদেরকে খতিয়ে দেখা। ইসলামের কাজের সাথে যখন দুনিয়াবী স্বার্থ মিশে থাকে তখন আমরা খুব আগ্রহ পাচ্ছি, আর কষ্টের কাজ হলে পিছিয়ে পড়ছি না তো। যেমন ইসলাম বাবা মায়ের প্রতি সন্তানদের দায়িত্ব কর্তব্যের উপর গুরুত্ব দেয়, বাবা মায়ের আনুগত্য করার কথা বলে। কিছু বাবা মা এই কথাগুলো শুনলে খুব খুশি হন, এই সম্পর্কিত আয়াত ও হাদিস তাদের মনের কথা বলে। কিন্তু যখন ওই একই সন্তানের উপর ওই একই ইসলামের দাওয়াতের কথা বলে, ইলমের কথা বলে, জিহাদের কথা বলে, তখন তারা সেসব কথা শুনতে চান না। তাদের সন্তানদেরকেও তারা ইসলামের এই শিক্ষার দিকে মোটেও আকৃষ্ট করতে চান না। অর্থাৎ তারা ইসলামকে নিজেদের সুবিধার মতো ব্যবহার করছেন। নিফাকের ব্যাপারে সাবধান হতে হবে, আমরা যেন মুনাফিকদের কাতারে পড়ে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন দ্বীন ইসলামকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসারী সাহাবীদের থেকে বায়াত নিচ্ছিলেন তখন তিনি বলেছিলেন,
তোমরা সহজ সময়েও আমার আনুগত্য করবে এবং কঠিন সময়েও আমার আনুগত্য করবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, উহুদ যুদ্ধের একটি শিক্ষণীয় দিক হল সাহাবীরা যা সত্যি আল্লাহর প্রতি অনুগত ছিলেন সে দৃষ্টান্ত পাওয়া যায়। সহজ হোক কঠিন হোক সব রকম সময়েই তারা আল্লাহ আজ্জা ওয়া জালের ইবাদত করতে রাজি ছিলেন। সুসময়ে দুঃসময়ে উভয় অবস্থানেই দ্বীনের উপর দৃঢ় এবং অবিচল থাকা প্রকৃত ঈমানের লক্ষণ। তারা সেসব লোকের মতো নন যারা শুধুমাত্র সহজ অবস্থায় আল্লাহর ইবাদত করে আর বাকি সময় ভুলে থাকে। ১৯ নম্বর শিক্ষা, বিনয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ আজ্জা ওয়া জাল তাদেরকে পরাজয় এবং লাঞ্ছনা দিয়ে পরীক্ষা করলেন, তাদেরকে দুর্বল অবস্থায় মাঝে রাখলেন। এভাবে তারা বিনয়ী হয়ে উঠল, আর যখন তারা বিনয়বত হল তখন আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নিলেন। বিনয়ের সাথে দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ বলেন, আর আল্লাহ ইতিপূর্বে বদরের যুদ্ধে তোমাদেরকে বিজয় দান করেছেন, অথচ তোমরা ছিলে দুর্বল। কাজেই আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। সূরা আলে ইমরান আয়াত ১২৩। ২০ নম্বর শিক্ষা, উহুদ ছিল মুসলিম উম্মার জন্য একটি বড় বিপর্যয় মোকাবেলার প্রস্তুতি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মন্তব্য করেছেন, উহুদের যুদ্ধ মুসলিম উম্মাহকে সবচাইতে মারাত্মক দুর্যোগের মোকাবেলা করার জন্য প্রস্তুত করেছে। ইবনুল কাইয়িম দুর্যোগ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে বুঝিয়েছেন। এই মৃত্যুর ব্যাপকতা এত বিশাল যে তার জন্য আগে থেকেই মুসলিমদেরকে প্রস্তুত করা জরুরি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাহাবীদের সব কিছু। তিনি ছিলেন তাদের দ্বীন ইসলামের উৎস। তখন বই পুস্তক বা ইন্টারনেট ছিল না। ইসলামী জ্ঞান অর্জনের জন্য অন্য কোনো মাধ্যম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের পিতার মতো। তার থেকেই সাহাবীরা সব কিছু শিখেছেন। নবীজিকে হারানো সাহাবীদের জন্য প্রচণ্ড কষ্টদায়ক একটা ব্যাপার ছিল। এই ঘটনা তাদেরকে চুরমার করে দিতে পারত, তাদের সমস্ত অগ্রগামিতা থামিয়ে দিতে যথেষ্ট ছিল। এই ঘটনা তাদের মনস্তাত্ত্বিকভাবে ধসিয়ে দিতে পারত। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে সাহাবীরা যেন ভেঙে না পড়েন। সেজন্য উহুদের মাধ্যমে তাদেরকে প্রস্তুত করে তুলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেও কিভাবে তা সামলে উঠতে হবে সে ব্যাপারে এভাবেই মুসলিমরা শিক্ষা লাভ করে। ২১ নম্বর শিক্ষা, আল ওয়ালা ওয়াল বারা। এই শিক্ষা আমরা এই সিরাতে বারবার বিভিন্ন ঘটনা থেকে লাভ করেছি। উহুদও তার ব্যতিক্রম নয়। আমরা জানি উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সরাসরি আঘাত করেছিল মুশরিক উতবা ইবনে আবি ওয়াক্কাস, আর তার ভাই সাআদ ইবনে আবি ওয়াক্কাস হচ্ছেন একজন প্রথম সারির মুসলিম, যিনি সেদিন নবীজিকে রক্ষা করার জন্য সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন। উহুদের যুদ্ধের ব্যাপারে সাআদ পরবর্তীতে বলেন, সেদিন নিজের ভাই উতবাকে আমার হত্যা করতে যে তীব্র ইচ্ছা হয়েছিল তা আর কোনো ব্যাপারে হয়নি। এই কাজ করার কারণে যদি আমাকে সবাই ঘৃণা করত তবুও আমি পরোয়া করতাম না। আমার জন্য আল্লাহ রসুলের একটি কথাই যথেষ্ট ছিল। তিনি বলেছিলেন, আল্লাহর নবীকে যে রক্তে রঞ্জিত করেছে তার উপর আল্লাহর গজব। অর্থাৎ দ্বীন ইসলামের জন্য জিহাদের ময়দানে নিজের ভাই উতবাকে হত্যা করার ব্যাপারে সাআদের এতটুকু দ্বিধা ছিল না, কারণ সাআদের কাছে তার ভাই নয়, তার দ্বীন বড়। সর্বশেষ শিক্ষা হল তাওহীদের একটি শিক্ষা। মুশরিকদের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যখন রক্ত ঝরছিল তখন তিনি বলে উঠেছিলেন, এই জাতি কিভাবে সফলকাম হবে যারা তাদের নবীকে রক্তে রঞ্জিত করেছে, অথচ তিনি তো কেবল তাদের রবের দিকে আহ্বান করেছেন। এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেন, ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون। না, আল্লাহ তাদের শাস্তি দেবেন নাকি ক্ষমা করবেন এই সিদ্ধান্ত তোমার হাতে নয়। সূরা আলে ইমরান আয়াত ১২৮। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, কুরাইশরা তাদের নবীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো এত বড় অপরাধ করছে, তারা কিভাবে ক্ষমা লাভ করবে? কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে শুধরে দিয়ে বলছেন, না, কাউকে ক্ষমা করে দেয়া বা শাস্তি দেয়া এটা কেবল আল্লাহ তাআলার এখতিয়ারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখতিয়ারে এটি নেই। কোনো সন্দেহ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করা সর্বোচ্চ পর্যায়ের একটি গুরুতর অপরাধ। কিন্তু যারা এই অপরাধ করে তওবা করেছে, মুসলিম হয়েছে, আল্লাহ তাদের এই গুনাহ মাফ করে দিয়েছেন। অনেক মুশরিক যারা উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, পরবর্তীতে তাদের অনেকেই ইসলাম গ্রহণ করে এবং আল্লাহ তাদের ক্ষমা করে দেন। আজকের পর্ব এখানেই শেষ।
পরবর্তী পর্বে আমরা উহুদের পরবর্তী ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015